আবু জাহেল আবার নবীরে কি করছে? আঘাত দিছে। কি আঘাত? কত যে আঘাত! শেষ পর্যায়ে আঘাতটা ছিল নবীরে মারি দিয়ে লাইব, গর্ত করে। খেয়াল আছে নি কথাটা? গর্ত করে দাঁড়াইয়া রয়েছে। নবী তো জিবরাইলের পাখা দিয়া পার হইয়া গেছে। আবু জাহেল ভাবছে বাতিজা তো পড়ছেই, একেবারে খুশি ঠেলায় গেছে বাতিজারে মারি দিয়া লাইব। কাছে গিয়া দেখতে চাইছি বাতিজা গর্তের মধ্যে আছে কিনা, পড়ছে কিনা। সারা রাত ঘুমাইছে না তো, তার নিজেরই মাথার স্ক্রু ডিলে এরিছে। দেখতে চাইছিল, নিজেই মাথার চক্কর খাইয়া গর্তের মধ্যে পড়ছে। পইরা দেহে বাতিজা তো নাই, আমি দি। হাই 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 হাই, কুকুরের বাচ্চার ডোক সামনে এটা করতেছে উঠবার লেগিয়া। আল্লাহ কই অহনই উঠতি, যার লেগে গর্ত করছস, এই নবী না আইলে পৃথিবীর কেউ তোরে উঠাইতে। সকাল হয়ে গেছে, লোকজন এসে গেছে, দেখে রাস্তার মধ্যে গর্ত। হাই হাই, গর্ত করলো কে? কোন জালিমে করলো গর্ত রাস্তার মধ্যে? কাছে আইসা দেখে চাচা মুরব্বী। মুরব্বী চিনেন না? মুরব্বী আপনি গর্তের মধ্যে ব্যাপার কি? কই আগে আমার উঠা, পরে কমু। কই না, আগে কোন পরে উঠামু। আল্লাহ কই অহনই উঠতি। শত শত মানুষ জড়ো হয়ে খালি কই আফসোস করে, আপনি মুরব্বী মানুষ গর্তের মধ্যে কিভাবে? গর্তটা করলো কে? কোন জালিমে করলো? করছে তো তাই নয়, তাই কি ভালো মানুষ না জালিম? কই মুরব্বীরে কত ফালাইয়া রাখবি, নিচের থেকে হাত দে, তাই না উঠা। একজনের উপর থেকে হাত দিছে, আবু জাহেল নিচের থেকে হাত বাড়াইছে উপরে। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুর লেগে গর্তটা করছে, আমি বন্ধুর লেগে এত কিছু করলাম, এই বন্ধুরে হ্যাঁ মারবো। বন্ধু না আসা পর্যন্ত হ্যাঁ উঠতে পারবে না। এখানে আদাত বাকি নোটিশ টানায় দে। নোটিশ টানাইছে আদাত বাকি, নবী না আসা পর্যন্ত এটা কি বাকি। বাকি নবী না আসা পর্যন্ত কি লেখছে? বাকি, আদাত বাকি। উপরওয়ালা হাত দিছে, নিচের থেকে আবু জাহেল হাত বাড়াইছে, হাতের সাথে হাত মিলে না, আদাত বাকি। আবু জাহেল আরে বোকার বোকারা, দুই হাত রশি দিলেই তো হয়। দিছে দুই হাত রশি। আল্লাহ কয় জিবরাইল না, নোটিশ ঠিক আছে, আদাত। দুই হাত রশির পরেও আদাত বাকি। আরে আরো দুই হাত দে না, দিছে আরো দুই হাত। আল্লাহ কয় জিবরাইল খোদা গো, আর বলতে হবে না, আদাত বাকি ঠিক আছে। দেখছেন না কোন কোন দোকানের মধ্যে লেখা রাখে না, আজ নগদ কাল বাকি। আচ্ছা এই কাল বাকি জীবনে নগদ হইব? এক বেচারা চাউলের অভাব, গরিব মানুষ, রিক্সা চালায়, বৃষ্টির জন্য রোজগার হয় নাই, বাচ্চা কাচ্চা কাঁদতেছে পেটের খিদায়। দোকানে গিয়া দেখে 1 কেজি চাউল বাকি আনবে, যায় দেখি লেখা আছে আজ নগদ কালকা বাকি। যাক আজকে রাত্রটা কোন রকম ঘুম পাড়ায় রায় বাচ্চাগুলো, সকালবেলা এসে বাকি নেম, কালকা বাকি দিব। দেখা যায় বেটা সকালবেলা ওইটাই মুখ দুই নাই, গিয়া দোকানদার দোকান খোলেন, দোকান খোলেন। দোকান খুলছে, চাইছে হ্যাঁ দেখে এইটাই লেখা আজ নগদ। আচ্ছা এই বাকি কি জীবনে নগদ হইব? জিবরাইল আল্লাহর হুকুমে আদাত বাকি লেখছে, এটা কি নবী না আইলে নগদ হইব? আমরা নগদ নবীর উম্মত, জোরে জোরে কান সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গাউস, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ। আসুন আগে বাড়ি। এবার দিতে 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 কিতাব লেখে 70 গজ রশি দিছে। কয় গজ? 70 গজ রশি দেওয়ার পরে এখনো আদাত বাকি। আবু জাহেল নিচ থেকে ডাকে, তোরা কারা রে, আর রশি দিস না, আর মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো দেখা যায় না। আচ্ছা নবীর দুশ্মন রে কি কেউ দেখতে রে? আবু জাহেল নবীর দুশ্মনী করার কারণে আবু জাহেলের নাম কোন মুসলমান রাহে পোলার নাম রাখছে এমন খবর আছে? দেখবেন মেয়ের নাম রাখছে আপনার পিঙ্কি, আছে না? ছেলের নাম রাখছে রিঙ্কু। আচ্ছা কোন ছেলের নাম আবু জাহেল কু রাখছে, কই পারবেন কেউ? আচ্ছা আপনার যদি এমন কেউ থাকেন, আমি আমার এখন 500 টাকা দিব, সকলের সামনে দাঁড়ায়া ওয়াদা দিবেন আপনার ছেলে হইলে নাম রাখবেন আবু জাহেল। আছেন কেউ?
আছেন? আবু জাহেল নবীর দুশ্মনী করে দেখেন ভাগ্যটা এর কি হয়েছে। এখনো মক্কা গিয়ে দেখবেন আবু বকরের বাড়ি আছে, আবু বকরের নামে মসজিদ আছে, আয়েশার বাড়ি আছে, আয়েশার নামে মসজিদ আছে, বেলালের বাড়ি আছে, বেলালের নামে মসজিদ আছে। কিন্তু আবু জাহেলের নামে কি কোনো মসজিদ আছে? আছে কিছু পায়খানা। যারা গেছেন দেখছেন। আমি 2001-এ গেছিলাম, আমার সাথে এক মামা ছিল পাগলা কিসিমের। মামা খালি কয়, ভাই না আবু জাহেলের বাড়িটা আমার দেখাইলা না। জীবনে একটাই দুঃখ, আবু জাহেলের বাড়িটা দেখতাম। দিনের 11টার সময়, আল্লাহ সাক্ষী, আল্লাহর ঘরে বসে বলছি, দিনের 11টার দিকে গেলাম দেখার জন্য। নবীজির বাড়ির সামনের বাড়িটাই আবু জাহেলের বাড়ি। যা দেখি 6 থেকে 700 বাথরুম করে রাখছে। আবু জাহেলের কপালটা কি দেখছেন? সারা পৃথিবীর মানুষ গিয়ে হের কপালও কি করে? পায়খানা করে। এই নবীর সাথে দুশ্মনী কইরা লাভ হইল না লস হইল? আর এই নবীর সাথে বন্ধুত্ব করুন, এই নবীর সাথে সম্পর্ক ভালোবাসা করুন, জিবরাইলের নূরের পাখা দিয়া পার হবেন। মামা কয়, ভাই না আইলাম যখন হের বাড়িতে একটু পায়খানা করুন, দরকার না? আমি কি পায়খানা করুম করতে গে? সকালে তো পায়খানা করলাম, এখন কি পায়খানা করতে গাইবো? পেটে কি আছে কিছু? তবু তো চেষ্টা করে দেখি না বেটা, কিছু নি করা যায়। আমি বললাম তো আপনি এই রুমে ঢুকেন, আমি হে রুমে ঢুকি। যদি আগে বাইরন, এক কিসিম তো সবগুলি হারায়া যা মানুষ। আপনি যদি আগে বাইরন, এই ফিলারের কাছে দাঁড়াবেন, আমি আগে বাইরিলে আমি এই ফিলারের কাছে দাঁড়ামু। আচ্ছা ঠিক আছে। আমি তো যাই থাকলে তো পায়খানা, একটু প্রস্রাব করে আইসা দাঁড়ায় রইলাম। 10 মিনিট হইলো, মামা তো আর বাইর না। মামা মামা আরে মিয়া বাইরান কবাই না রাহ, তুমি 10 মিনিট হইলো, আর কি রাখতাম? দেরি আছে। আমি কি পায়খানাই করেন? এত পায়খানা করতে কি করেন আপনি? 10 মিনিট মিয়া কবাই না, পায়খানা না, পায়খানা না। আমার নবীর দুশ্মন, পায়খানা তো নাই, হের বাড়ির দিতাম। আমার নবীর সাথে দুশ্মনী করছে, এই জন্য হের বাড়ির মধ্যে কাপড়টা উদাম করে বইরিছি। খালি আমার মামাকে রে সমস্ত পৃথিবীর মুসলমানরা হের বাড়ির কাপড় উদাম করে বয় কিনা কন্ত? এই নবীর সাথে দুশ্মনী কইরা লাভ হইল না লস হইল? 70 গজ মাটির নিচে। কয় গজ? নিচ থেকে ডাহে, তোরা কারা রে? আর রশি দিস না, আর আমার মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো দেখা যায় না। মাটি খালি ফাললে চাহেরে খাইয়ে লইতো। আমার বাতিজা কই? আমার বাতিজা সারা উঠাইতে পারবে না। একজন একটা দৌড় মারছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা 70 গজ মাটির নিচে, এখন উঠানো সম্ভব নাই, আপনারে যাইতে কইছে। আচ্ছা আমরা যদি হইতাম, এমন দুশ্মনী যদি করতো, তাহলে আমরা কি কইতাম কন্ত? 2-4টা মাটি ছাইরা দেস না, সে শুয়ে থাকা। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের দয়ার নবী, মায়ার নবী। এত কষ্ট যে চাচা ভাতিজাকে দিয়েছে, তারপরও মায়ার নবী গো চাচার খবর পাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে, যাইতেছে। গর্তের কিনারে যাইয়া ডাক মারছে, চাচা চাচা গো। আবু জাহেল নিচ থেকে ডাকে, বাবা আইছো? ও বাবা বিপদে আছি। চাচা গো সত্য করে কও না, এই গর্ত তুমি কার জন্য করছো? হ্যাঁ ভাতিজা, ও বাবা শোনো, গর্তটা তোমার জন্য করেছিলাম। আমার নবী 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন, চাচা গো জীবনে কত কষ্ট দিয়েছো, এত বড় গর্ত করে আমাকে শেষ করার জন্য কেমনে তোমার মন চাই গো চাচা? তুমি না জানো আমার মা নাই, আমার বাবা না। আবু জাহেল বলেন, ভাতিজা এতদিনে বুঝেছি তুমি আমার কেমন ভাতিজা। আমার এই গর্তের ভিতর থেকে আগে উপরে উঠাও। আমার নবী বলেন, কালিমাটা পড়লে তোমার উপরে উঠাবো। আবু জাহেল বলেন, উপরে উঠাইলে কালিমাটা পড়বো। আসলে কি হ্যাঁ পড়বো? আরো জোরে কান। আচ্ছা আচ্ছা পড়বেন। নবী উপর থেকে নিচের দিকে হাত বাড়াইছে, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইছে। 70 গজের ব্যবধান। কয় গজের ব্যবধান? আমার আল্লাহ বলেন, জিবরাইল আজকে আর বাকি নাই রে, আমার নগদ নবী হাত
উঠাইয়া দিছে, হাতের সাথে হাত মিলে গেছে। আল্লাহু আকবার কর। আমার নবী টাইনা টাইনা উপরে উঠাইছে। আবু জাহেল দুলিবালি যারে, ভাতিজা এত বড় জাদুগির তুমি, আগে জানি না, নাউজুবিল্লাহ। উপস্থিত যারা ছিলেন সকলে নবীর এই মুজিজা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় গো। আবু জাহেলের কপালে নাই। বলতেছিলাম 3 পুরস্কারের শেষটা এই আবু জাহেল আমার নবীরে কত কষ্ট দিল। এই আবু জাহেলটা পাইলে বাড়িতে নিয়ে 2 দিন খাওয়াইবেন, এমন কেউ আছেন এখানে? আরে খাওয়াইবেন না পিটাইবেন? পিটাইবেন না ঘুম পাতাইবেন? যে আবু জাহেলটা বাড়িতে নিয়ে খাওয়াইবেন এমন কেউ আছেন? থাকলে দেখাইন না, হাত তুললা নাই। মাশাআল্লাহ, একটা তো কোন কোন মাহফিলে হাত তুলে না। আবু জাহেলরে পিটাইবেন এমন আছেন কেউ? মাশাআল্লাহ, হাত তুলে দেখেন কে কে পিটাইবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জিন্দাবাদ। মাশাআল্লাহ, আসুন এবার আমার 3 পুরস্কারের আলোচনা শেষ। এই মাহফিলে আইসা যারা শুকর আদায় করেছেন, আল্লাহ পুরস্কার 3টা দিল। একটা হলো জীবনের গুনাহ মাফ, আরেকটা হলো হেদায়েত, আরেকটা হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়। যেই শক্তিশালী আখিরি নবীর এক একজন উম্মতের জন্য আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট করে রাখছে। এখন এই ঈমানদার হয়ে কিভাবে জান্নাতগুলি নিবেন, অল্প সময় আলোচনা। আমি যা তালাওয়াত করেছি, আসুন কোরআন শরীফ থেকে সর্বপ্রথম আমার তালাওয়াত ছিল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এটা কার কথা? আল্লাহ। আরো জোরে বল আল্লাহ। নাকি দুনিয়ার কেউ বানাইছে? আচ্ছা, আল্লাহর কোরআনের কথাগুলি না মানলে টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মসজিদ বানাইছে, নবীর কথাগুলি আল্লাহর কথাটা মানে নাই, তার ঈমান আছে? সব আছে কি নাই? তাইলে সব আছে, ঈমান নাই, সবের কোনো দাম নাই। বরযাত্রী আছে, বর নাই। মেহমান আছে, জামাই নাই। মেহমানের কোনো দাম আছে? আল্লাহ রাব্বুল আলামিন পাস করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি বলে দেন। কারে কইতেছে? আল্লাহর কত সত্য, নবীর কত সত্য। তাহলে এগুলো যদি না মানেন, টুপিদারি পাঞ্জাবি ভাগরি লিয়া ঈমান আছে? আল্লাহ নিজে কইলেই পারতো, নবীরে দিয়া কইতেছে নবী গো আপনি বলে দেন। বলে দেন কি? আমার বান্দারা কি আমার সাথে ভালোবাসা করতে চায়, সম্পর্ক করতে চায়, মহব্বত করতে চায়? আমার কই পাইব মহব্বত করতে? তো কিন্তু নিজে না কইয়া বন্ধু দিয়া কইতাছে। কেন? বন্ধু হলো এই 33,000 ভোল্টেজের তার কন্ট্রোল করার ট্রান্সমিটার। জোরে জোরে কর না সুবহান। কারণ এই ট্রান্সমিটার ব্যতীত এই 33,000 ভোল্টেজের তার কন্ট্রোল করার ক্ষমতা কোনো বান্দার না। এখন কিছু মানুষ আছে নবী না, ডাইরেক্ট হেনো যাইব। হেনো যাইবা না তুমি, হুইরা কথাটা কি বুঝাইতে পারতেছি? এই জন্যই আল্লাহ নবীরে বলছে, নাকি নিজেই কইতে পারতো? নাকি আল্লাহর কথা আওয়াজ নাই? কইতে পারতো না? আল্লাহ কইছে না মুসা নবীরে? মুসা নবীরে কইছে আয় কিতাব লইয়া যা। মুসা নবী আয় তাওরাত কিতাব লইয়া যা। মুসা নবী কিতাবের খবর পাইয়া খুশির ঠেলা দৌড় মারছে, জুতা পায়ে দিয়া তুর পাহাড়ে গিয়া উঠছে। আমার আল্লাহ কইছে ফাখলা নালায়েক। এই নালায়েক, বেজাইল্লা বেটা, পজিশন বুঝোস না, জায়গা চিনস না, নালায়েক কখানের, কোত্থেকে আইছে জুতা হওয়া দিয়া পাহাড়ে? তাহলে বুঝে গেল আল্লাহ দমক দিবার ক্ষমতা আছে। হগল নবী রাসূলটা দমক মারতো একটু সুতা পরিমাণ বেশ কম হইলে, কিন্তু আখিরি নবীর উম্মত যদি কোটি কোটি বেশ কম করে আল্লাহ দমক দেয় না। আমার নবীরে দিয়া কয়, জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? এই নবীর ঈদে মিলাদুন নবী করলে লাভ হবে না লস হবে? কি লাভ হবে? সামনে আইতাছে, কষ্ট হইতাছে ভাই সাহেব আপনার।
বন্ধুগো, এই জায়গাটা শুধু ওয়াজ করলে 2 ঘন্টা দরকার। বন্ধুগো, আল্লাহ কেন নবীরে দিয়া কইলো? বাস্তবে কোন ভালো ভদ্র ওলি নেককার আলেম ওলামার সন্তান যদি বাজারে যায় একটা অপরাধও করে, দেখবেন মানুষ কি কয়, থাক পীর সাহেবের পোলা, চৌধুরী সাহেবের ছেলে, থাক, আচ্ছা তার বাবারে কমুনে, এরকম কয় না? আর যদি আদাইম্মা বাদাইম্মা কারো পোলা বাজারে অপরাধ করে, কি কন? কি 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 বিচার শুরু হয়ে থাকে না? 2 জনে ফিরা 5 জনে মারে, সাইজ করে ভালা বাজারে। ওই আর একজন ভদ্রলোকের সন্তান যদি কোনো অপরাধ ভুল কর্মে করে, মানুষ কি কয়, থাক কিছু কইও না, তার বাবার কাছে জানাইয়া দেন। অন্য নবী রাসূল অপরাধ করলে জাকারিয়া গাছের ভিতরে ঢুকছে, করাতটা 2 ভাগ করছে, আল্লাহ কা ওহ করিস না, 2 ভাগ করে লামো, করতারতি না, করলে নবীর খাতার থেকে নাম কেটে দেন। আর আমরা কোটি কোটি গুনাহ করি, আল্লাহ একটা দমকও দেয় না, আরো ডাহে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। অন্যান্য নবী রাসূল পর্যন্ত আমার আল্লাহর দমক খাই, আর আমরা গুনাহ করলে আল্লাহ ডাকে, ভয় পাস না, আমি মাফ করে দিব। তাহলে এই নবী চিনা আমাদের দরকার আছে কিনা? চিনতে গেলে আগে মিলাদ না আগে সিরাত? মিলাদ যদি না বুঝো সিরাত বুঝবা না, মিলাদের ঘটনা না শুনলে সিরাতের মহব্বত হবে না। আগে মিলাদ বুঝো, মিলাদ বুঝলেই সিরাতের মহব্বত হবে। মিলাদ বুঝছে নবীর চাচা আব্বাস। নবীর চাচা আব্বাস বলেন, শুনছি বাতিজা হইছে, কিন্তু কাজের ঝামেলায় দেখার সুযোগ পাইতেছি না। এরকম হয় না অনেক সময়? চাচাই বাতিজাই দেখবো, সময় পাইতেছে না। এটা তো কোনো ব্যাপার না, বাবাও তো আছে 5-7 দিন বাচ্চা হয়েছে, আসতে পারতেছে না, কাজের ঝামেলা। এরকম হয় না? বাবা এই সময় পায় না, আর চাচা তো যে কে কইছেন। আব্বাস কয়, আমি 3 দিন পরে অবসর হইলাম, বাতিজা দেখতে যাব, শুনলাম খুব সুন্দর বলে বাতিজা দেখতে যাব। এও দিনের বেলা সময় পাইলাম না, রাত্রের বেলা সময় পাইয়া গভীর রাত্রে গেলাম, বাতিজা দেখবো, নিরিবিলি গেলাম। কেন? আমার ভাই নাই, নবীজির আপন চাচা আব্বাস, আপন চাচা, আমার ভাই নাই, এই বাতিজাটা এতিম, বাবার অভাব তো হের সব সময়, আমি চাচা হইয়া কোলে নিব, 2 গালে চুমাবো, যা কিছু লাগে সব আমি দেব, যাতে বাতিজা বাবার দুঃখটা ভুইলা যায়। হযরত আব্বাস বলেন, আমি আমেনার ঘরের পাশে যাইয়া দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখি ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদের চাইতে আরো কড়া একটা লাইট দেখা যায়। আরে কি ব্যাপার, তখন তো কারেন্ট ছিল না, এত কড়া লাইট আমেনার ঘরে, আর সহ্য আকাশের চাঁদের চাইতে আরো কড়া দেখা যায়। কাউরে ডাক দিব না, ব্যাপারটা কি আগে বুঝি। নবীর চাচা আব্বাস বলেন, আমি একটু বুঝি, আগে বুঝি, আগে মিলাদ বুঝি, তারপরে সিরাত। বেড়াটা একটু ফাঁক করলাম, একটু ফাঁকাইয়া দেখি, এটা দিয়ে চাঁদ না, এটা আমার ভাতিজা। আব্বাস বলেন, আমি দেখতে গেলাম রাত্রে গো, সাথে সাথে দেখি চারিদিকে রহমতের ফেরেশতারা ঘুরে, আর ডাকে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা আসলো মুদের দয়াল নবী এই দোরাতে, অন্ধকার আর বর্বরা দূর করিতে, আরে রহমতেরই দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, তোরা দেখি যা
নবীর চাচা কো, আরে কি আশ্চর্য, এটা আমার কেমন ভাতিজা রে? তো এই ভাতিজা তো তাইলে সাধারণ ভাতিজা না, বুঝে আসতেছেনি? আগে গুড়ি বুঝেন না, তাইলে না আগাদা মহব্বত পাইবেন। গুড়ি না বুঝা নামাজও গেছেন, মজা নাই, বাটার জুতা লইয়া ভাগছেন। চুরি হয় না বাটার জুতা? গুড়ি বুঝছে না দেখিয়া। হাই হাই, ভাতিজা এত সুন্দর। আব্বাস যেটা চোখের পানি ছেড়ে দিছে। আজকে যদি আমার ভাই আব্দুল্লাহ থাকতো, না জানি কত খুশি হইতো। দেখে শুয়ে রয়েছে যে দোলনাটার মধ্যে আপনার আমার নবী শিশু নবী শোয়া ছিল। আব্বাস বলেন 3 দিন বয়স শিশু নবীর, যে দোলনাটাই শোয়া ছিল, এই দোলনাটার কাছে কেউ নাই। আমেনা ঘরে নাই, নবীর বাবা তো নাই, কিন্তু দোলনাটার পাশে কেউ নাই, মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে দুলতেছে। আব্বাস কই, একই আশ্চর্য, মানুষ ছাড়া দোলনা দুলে। এই নবী আমরা নবী, এই নবীর শানে মিলাদুন। ব্যাপারটা কি মন ভরে দেখতেছে। আবার তাকায়া দেখে শিশু নবী দোলনায় শুয়ে এ শাহাদাত আঙ্গুল মোবারক, এই আঙ্গুলটা দিয়ে আকাশের চাঁদের সাথে খেলে, এভাবে ঘোরায়। সুবহানাল্লাহ, আসতে বলেন নাকি আপনাদের জানা মতো এমন আর কেউ করছে? তাহলে সুবহানাল্লাহ আসতে হবে কেন? জোরে জোরে। হযরতে আব্বাস বলেন, একই ঘটনা গো, জীবনে আর কোনো দিন দেখি নাই। আমার আল্লাহ কয়, আর কোত্থেকে দেখবি রে আব্বাস, এই নবী তো বারে বারে আসে নাই। রবিউল আউয়ালই তো আসছে, আর তো নবী আগে আসে নাই, আজকেই তো আসে। আব্বাস এই ঘটনা দেখে, নবীর পয়দাইশের এই ঘটনা, মিলাদ দেখে ভিতরে ভক্তি, মহব্বত, শ্রদ্ধা এসে গেল। বলতেছে, যেই নবী জন্মকালে এরকম করে, যে শিশু, এই শিশু সাধারণ মানুষ নয়, সাধারণ শিশু নয়, নিশ্চয়ই কোনো মহামানব। আমি এই ভাতিজার পক্ষে চলে যাব। মিলাদ বুঝাতে সিরাত মানার মহব্বত হইল। লম্বা ঘটনা, যাই না ওদিকে। যেদিন আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন করেছে, বাবা, বাবা গো। কি চাচা? প্রশ্ন করবো, জবাব দিবেননি। কি প্রশ্ন চাচা? বাবা গো, আমি তোমাকে 3 দিনের দিন রাত্রের বেলা দেখতে গিয়েছিলাম, যা দেখেছি তুমি যে দোলনাটার মধ্যে শোয়া ছিলা, পাশে কেউ ছিল না, মানুষ ছাড়া দোলনাটা এইভাবে দুললো। বাবা গো, আমি জানতে চাই, মানুষ ছাড়া তো দোলনা দুলতে পারে না, তোমার দোলনা মানুষ ছাড়া কিভাবে দুললো? আমার নবী 2টা চোখের পানি ছেড়ে দিছে। চাচা, দুনিয়ার সাধারণ শিশুরা দোলনায় যখন শুয়ে থাকে, মা দোলনা দোলায়, মা যদি ঘরে না থাকে, বাবা দোলনা দোলায়। চাচা গো, আমার বাবা নাই, আমার দোলনা কে দোলাবে? মা যখন কোথাও কোনো কাজের জন্য যাইতো, চাচা গো, আমি নবীর দোলনায় আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া দোলাইতো। বাবা, বুঝেছি একটা। দ্বিতীয় প্রশ্ন, কি প্রশ্ন চাচা? আমি দেখেছি তুমি আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ ঘুরাইলা, পৃথিবীর কেউ তো আকাশের চাঁদ ঘুরাইতে দেখি নাই, শুনিও নাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। চাচা, চাচা গো, চাঁদ ঘুরানোর কারণটা কি বলবো? কি কারণ বাবা জানতে চাই? চাচা গো, দুনিয়ার সাধারণ মানুষ সন্তান জন্মগ্রহণ করলে তাদের বাবা আদর করে, মায়া করে, বাজার থেকে ফুল কিনে আনে। বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে, যে দোলনায় শুয়ে থাকে, বিছানার উপরে, দোলনার উপরে ফুলটা ঝুলাইয়া রাখে। বাচ্চারা ফুলের দিকে তাকাইয়া তাকাইয়া খেলে। খেলে নাই? আপনারা খেলছেন না ছোটকালে? আমিও আমার বাবা ফুল কিনছে দেখছি, খেলছি। আমিও আমার সন্তানকে কিনে দিচ্ছি, ঝুলাইলে ঘরে কেউ না থাকলে একা একাই খেলে। করছেন না মেয়েরা? আমার নবী বলেন, চাচা গো, বাবা ফুল কিনে দেয়, ছোট্ট গালে ফুলের দিকে তাকাইয়া খেলে, কেউ কাছে থাকতে হয় না। একটু যখন বয়স হয়, ফুলের দিকে তাকাইয়া হাসে, ও আ করে। আর একটু যখন বয়স হয়, 2টা হাত নাড়াইয়া ফুল ধরতে চায়। চাচা, আমার এমন একটা ফুল কিনার কেউ ছিল না, আমার বাবা নাই, কে আমারে ফুল কিনে দিবে গো চাচা?
আমি নবী যখন খেলার ইচ্ছা করতাম, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমি নবীর জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। বলুন, এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? ছোট কালে নবীর কাণ্ড কারখানা দেখে হযরতে আব্বাস ধারণা করেছে আমি ভাতিজার পক্ষে যাব। এই নবীর ছোটকাল থেকে, মিলাদ থেকে, পয়দাইশ থেকে, নবীর জন্ম বৃত্তান্ত থেকে যাদের মহব্বত হয়েছে তারাই আমার নবীর পক্ষে থাকে, তারাই ঈদে মিলাদুন নবী করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুন আগে বাড়ি, কষ্ট হইতাছে ভাই সাহেব, আর 10 মিনিট যাব। নবী দুনিয়াতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিছে তোমরা এই নবীকে মহব্বত করো। কি করো? আমাকে মহব্বত করতে চাইলে, সংক্ষেপ, এই নবীকে মহব্বত করো। তাইলে তোমরা আমাকে মহব্বত করতে হবে না, আমি তোমাদেরকে মহব্বত করব। কেন? এই নবীকে সুন্দর করে বানাইলেন কে? আল্লাহ।